আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যানি দিয়ে ওয়ার্ড তৈরি। সো বন্ধুরা, আমরা অ্যানি দিয়ে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতে পারি এবং নতুন নতুন অর্থ তৈরি করতে পারি। যাক বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে আজকে আমরা এই সব নতুন ওয়ার্ডগুলো শিখে এগুলো শুধুমাত্র ব্যবহার করা হয়, বেশির অংশ ব্যবহার করা হয় আমরা যখন কথা বলতে চাই ইংরেজিতে, তখন কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু এগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। যাক বন্ধুরা, আমরা অত কিছু জানি না, আমরা শুধু আজকে শিখবো নতুন নতুন ওয়ার্ড এবং একটার সাথে আরেকটা ওয়ার্ড দিয়ে যে অর্থ তৈরি করা হয় সেগুলো শিখবো। যাক বন্ধুরা, আজকে আমরা শিখবো অ্যানি দিয়ে ওয়ার্ড তৈরি। তাহলে অ্যানি দিয়ে যদি আমরা এখানে দেখো, প্রথমটা যে ওয়ার্ডটা লিখে রেখেছি এগুলো বেশির অংশ ব্যবহার হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এগুলো বেশির অংশ ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, অ্যানি এর অর্থ কি? দেখো, অ্যানি মানে কি? অ্যানি মানে যে কোনো, অ্যানি মানে কি? অ্যানি এর অর্থ যে কোনো। তাহলে আমরা এখন চলে যাব, অ্যানির পরে একটা ওয়ার্ড দেওয়া আছে সেটা হচ্ছে টাইম। তাহলে অ্যানি মানে যে কোনো আর টাইম মানে সময়। তাহলে আমরা এখানে বসাতে পারি যে কোনো সময়। তাহলে আমরা এখানে যদি এনি টাইম যে কোনো সময়, এখন আসো, আর যখন আলাদা হবে তখন কিন্তু অ্যানি মানে যে কোনো আর টাইম মানে সময়। এখন আসি অ্যানি ওয়ানের অর্থ হচ্ছে যে কেউ। অ্যানি ওয়ানের অর্থ হচ্ছে যে কেউ। অ্যানি এর অর্থ হচ্ছে যে কেউ। অ্যানি এর অর্থ যে কেউ। তারপরে বলতে পারি এনিথিং, যে কোনো জিনিস। এনিথিং এর অর্থ হচ্ছে যে কোনো জিনিস। অ্যানি এর অর্থ হচ্ছে যে কোনো জিনিস। এনিথিং এর অর্থ হচ্ছে যে কোনো জিনিস। এনিহোয়ার, যে কোনো জায়গা বা যে কোনো স্থানে। এনিহোয়ার মানে কি? যে কোনো জায়গা বা যে কোনো স্থানে। যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে। এনিহোয়ার, যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে। তারপরে এনিবডির অর্থ হচ্ছে যে কেউ। আমরা বলতে পারি এনিবডির অর্থ কি? যে কেউ। এনিবডি যে কেউ অথবা যে কোনো ব্যক্তি আমরা বলতে পারি। যে কেউ অথবা যে কোনো, এনিবডি যে কোনো ব্যক্তি অথবা যে কেউ, সেটাও বলতে পারি। আবার বলতে পারি এনি হাউ, যে কোনো ভাবে। তাহলে যে কোনো ভাবে, এনি হাউ এর অর্থ হচ্ছে যে কোনো ভাবে। এনিওয়ে এটার অর্থ হচ্ছে যে কোনো ভাবে, যে কোনো উপায়ে। তাহলে এই দুইটার অর্থ হচ্ছে যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে আমরা বলতে পারি। তাহলে প্রথম থেকে আমরা একবার রিভাইজ দিতে পারি। অ্যানি এর অর্থ হচ্ছে যে কোনো। অ্যানি এর অর্থ হচ্ছে যে কোনো। এখন এই যে কোনোর সাথে আমরা যদি একটা ওয়ার্ড লাগাই দিই সেটা হচ্ছে এনি টাইম, যে কোনো সময়। এনিওয়ান, যে কেউ। এনিথিং, যে কোনো জিনিস। এনিহোয়ার, যে কোনো জায়গা বা যে কোনো স্থানে। এনিবডি, যে কেউ। এনি হাউ, যে কোনো ভাবে। এনিওয়ে, যে কোনো ভাবে। এটা এনিওয়ের অর্থ হচ্ছে যে কোনো উপায়ে বা যে কোনো ভাবে। যে কোনো উপায়েও আমরা দিতে পারি, যে কোনো উপায়ে, যে কোনো উপায়ে এটাও দিতে পারি। তাহলে বন্ধুরা, এই ছিল অ্যানি দিয়ে আমাদের 1 2 3 4 5 6 7 8 এখানে 8টা ওয়ার্ড আছে। এই 8টা ওয়ার্ড অ্যানি দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে আমরা এই 8টা ওয়ার্ড যদি আমাদের আয়ত্ত করা হয়ে থাকে, যদি আমরা ঠিকমতো পারি, তাহলে আমাদের কিন্তু ইংরেজিতে কথা বলা সবথেকে ইজি হয়ে যাবে। তাহলে আমরা এই 8টা ওয়ার্ড আমরা মুখস্থ করে ফেলবো, যে অ্যানি, এনি টাইম, এনিওয়ান, এনিথিং, এনিহোয়ার, এনিবডি, এনি হাউ, এনিওয়ে। তাহলে দেখো, এনিওয়ে এর অর্থ হচ্ছে যে কোনো ভাবে বা যে কোনো উপায়ে। এনি হাউ, যে কোনো ভাবে। এনিবডি, যে কেউ। এনিহোয়ার, যে কোনো জায়গা বা স্থানে। এনিথিং, যে কোনো জিনিস বা স্থান। এই থিং মানে জিনিস বা স্থান, আর হোয়ার মানে কোথাও বা জায়গা একটা বলা যায়। তারপরে ওয়ান মানে যে কেউ। তারপরে হচ্ছে এনি ওয়ান মানে যে কেউ। এনি টাইম মানে যে কোনো সময়। এনি এর অর্থ হচ্ছে যে কোনো।
তাহলে বন্ধুরা আজকের পরে থেকে অ্যানি নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না, কারণ